যে প্যারিসে একটা জায়গা রয়েছে, মোহাম্মদ ইউনূসের একটা ফ্ল্যাট রয়েছে যেখানে তিনি আত্মগোপনও করে থাকতে পারেন? প্যারিসে ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন যাবতই বসবাস করেন এবং তার সেখানে ফ্ল্যাট আছেন এবং তিনি তার যে ডক্টর দেখানো বা অন্যান্য ইস্যু এগুলো তিনি প্যারিসেই করেন, দীর্ঘদিন যাবতই করেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি যদি বাংলাদেশ থেকে উনি কোনোভাবে এক্সিট নিতে পারেন এবং সরকার থেকে ওনাকে সরে যেতে হয়, আমরা যতদূর খবর জানি উনি প্যারিসেই যাবেন এবং প্যারিসেই ওনাকে থাকতে হবে। তো সেক্ষেত্রে প্যারিসে উনি যে এখনই গোপন ডেরায় ঢুকে যাবেন এটা তো বলাটা মুশকিল। তবে সরকারে না থাকলে, যদি উনি আর দেশে না ফেরেন, তাহলে উনি প্যারিসে থাকবেন, এটা নিশ্চয়তা আমি বলতে পারি। আর দ্বিতীয়ত ওনার প্যারিসে যে ফ্ল্যাট আছে, যে বিষয়টা বললে যে ওনার গোপন, হ্যাঁ, ওনার প্যারিসে ওনার ফ্ল্যাট আছে, ওখানে উনি বসবাস করতেন দীর্ঘদিন যাবৎ এবং উনি ওনার যেসব অফিসিয়াল কাজকর্ম দেশের বাইরে, সেটা কিন্তু প্যারিস থেকে নিয়ন্ত্রিত হয়। দাদা, একটা খবর আমরা পাচ্ছি সূত্র মারফত যে বাংলাদেশে যখন মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা গ্রহণ করলেন, তত্ত্বাবধায়ক সরকারের মাথায় যখন আগস্ট মাসে তাকে বসানো হলো, সেই সময় যারা বাংলাদেশে এসেছিলেন, থাকতে শুরু করেছিলেন, তারা নাকি অনেকেই আবার বাংলাদেশ ছেড়ে অন্যত্র চলে গেছে। অ্যাকচুয়ালি এরকম অনেকেই এখন 5 আগস্টের আগে এবং 5 আগস্ট পরবর্তী সময়ে অনেকেই এই সরকারের সঙ্গে নানা কারণে তাল মিলিয়েছিলেন। বিশেষ করে 5 আগস্টের আগে যে ছাত্র আন্দোলনের নামে যা হয়েছিল, সেটি ছিল একটা স্রেফ জঙ্গিপনা এবং মানুষকে ভুল বুঝিয়ে রাস্তায় নামানো হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। তো শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেখানে নতুন করে মানুষের সামনে যে ইস্যুগুলো চলে এলো, সেখানে দেখা গেল যে একটি মানে পরিকল্পিতভাবে এই একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে এই সরকার এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার জাতিসংঘের যে অধিবেশনে যোগদান করে সেখানে তিনি প্রথম স্বীকার করলেন যে বাংলাদেশের 4-5 বছর ধরে পরিকল্পনা করে এই আন্দোলন সফল করেছেন তারা। ইভেন তার একজন উপদেষ্টা বললেন যে এই হত্যাযজ্ঞ যেটি হয়েছে জুলাই আগস্টে, সেই হত্যাযজ্ঞের ব্যবহৃত যে রাইফেল, স্নাইপার, সেই স্নাইপারটি বাংলাদেশের কোনো বাহিনী ব্যবহার করে না। তাহলে স্নাইপার দিয়ে মানুষ মারার কথাও আমরা তাদের মুখে শুনেছি। আবার এটি যে একটি প্ল্যানিং ছিল, তাদের পরিকল্পিত সরকার উৎখাতের পরিকল্পনা ছিল, সেটিও তাদের মুখেই আমরা শুনেছি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের মানুষ যখন এই বিষয়গুলো বিভ্রান্তির জাল থেকে বেরিয়ে আসা শুরু করলো, তখন যারা ভুল বিভ্রান্তি নিয়ে দেশে খুব আশা নিয়ে এসেছিল যে শেখ হাসিনাকে উৎখাতের পর একটা ভালো কিছু হবে, তাদেরকে যেটা বোঝানো হচ্ছিল, এখন দেখে যে না, কিছুই হচ্ছে না, বরং দিনের পর দিন দেশ আরো খারাপের দিকে যাচ্ছে, বলতে গেলে রসাতলের দিকে যাচ্ছে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা বিবেকবান মানুষ, তারা কিন্তু ঘুরে দাঁড়ানো শুরু করছে। তার মধ্যে অনেকেই দেশ ছেড়ে চলে গেছে। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মেয়েও কিন্তু বাংলাদেশ থেকে চলে গেছে, কারণ নিরাপত্তাহীনতার ব্যাপার। তারপরে আমরা একজন তাদের সমর্থিত একটা পত্রিকার এক্সিকিউটিভ এডিটর, তিনিও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উনি চলে গেছেন দেশ ছেড়ে। বলেছেন যে বাংলাদেশ চেয়েছিলাম, যে স্বাধীনতার কথা বলা হচ্ছিল, তা সেই বিপ্লবের কথা বলা হচ্ছিল, তার ধারের কাছেও এটা যাচ্ছে না, বরং আরো উল্টো হচ্ছে। আগের চেয়ে ঘুষের রেট বেড়ে গেছে, চাঁদার রেট বেড়ে গেছে। এটা উনি ওনার সোশ্যাল অ্যাকাউন্টে উনি এটা পোস্ট করে চলে গেছেন। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে যারা বিভিন্ন পেশার মানুষ, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি, সবাই এখন তাদের স্থান পরিবর্তন করছে। তারা বলছে আগেই ভালো ছিলাম, এরা আমাদেরকে বিভ্রান্ত করে নতুন একটা বিপদের মুখে ফেলছে আরো। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক মানুষই দেশ ছেড়ে চলে যাবে বা যাচ্ছে, এবং সবারটা তো প্রকাশ হচ্ছে না, যাদেরটা প্রকাশ হচ্ছে সেটা আমরা জানতে পারছি, কিন্তু অনেক মানুষই সেটা করছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের একেবারে প্রশস্ত, পিছু টানহীনই বলা যেতে পারে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম খানিকক্ষণ আগে, যে তাহলে কি শেষ পর্যন্ত এই 2025-এর নির্বাচন ডিক্লেয়ার করবেন মোহাম্মদ ইউনূস? ডক্টর ইউনূসের একজন প্রেস সেক্রেটারি আছেন, শফিকুল আলম, উনি একটা প্রেস কনফারেন্সের মাঝখানে বলেছেন যে যদি দেশে সংস্কার চান তাহলে 2026-এর মাঝামাঝি ইলেকশন, আর যদি সংস্কার না চান তাহলে 2025-এর ডিসেম্বরে ইলেকশন। মানে 1.5 বছরে, যদি সংস্কার হলে 1.5 বছর, না হলে 1 বছর তারা সময় চেয়েছেন।
কিন্তু কিসের পরিস্থিতি সংস্কার আর করবেন? কি সংস্কার এটা করবেন? তাদের রাজনৈতিক কিছু সংস্কার কর্মসূচি আছে, যেমন সংবিধান সংস্কার করবে, নির্বাচন কমিশন সংস্কার করবে। আদৌ সেগুলো হওয়া সম্ভব নয়, কারণ বাংলাদেশের সংবিধানের আলোকে সেগুলো করার সুযোগ এই মুহূর্তে নেই, নির্বাচিত সরকার ছাড়া নেই। তো এখন তারা জোর জবরদস্তি তো যা খুশি করছে। সেই জোর জবরদস্তির জায়গা থেকে যদি তারা করতে চায়, সেক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলো যারা এখন তাদের আহ, তাদের পক্ষে আছে, তাদের সম্মতি নিয়ে তারা বলছে যে যদি তারা চায় তাহলে 1.5 বছর, আর যদি না চায় তাহলে নির্বাচন দিয়ে 1 বছরের মধ্যে তারা ক্ষমতা হস্তান্তর করবে। বেসিক্যালি এখানে প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে যে এখন বাংলাদেশ খুবই বাজে একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে সেখানে ইকোনমিক্যাল ক্রাইসিস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নিরাপত্তাহীনতা, সব কিছুই এখন একটা হযবরল অবস্থা। শিক্ষাক্ষেত্র একদম মানে শিক্ষায়তনগুলোতে শিক্ষার যে মান তা নেই, পরিবেশ নাই, এখানে সব মিলে একটা বাজে অবস্থা পরিস্থিতির মধ্যে যাচ্ছে। এটি কিন্তু দাতা সংস্থা বা আমাদের যারা বন্ধু দেশ আছে তারা কিন্তু এটা রিয়েলাইজ করছে, এবং তারা সেটা রিয়েলাইজ করেই, এবং বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় যে জায়গাটা ইন্দিরা, সেটি হচ্ছে যে বাংলাদেশের জঙ্গিপনা, মানে সাম্প্রদায়িক শক্তির যে উত্থান ঘটেছে, এটি ভয়াবহ রূপ ধারণ করেছে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশটা যেদিকে যাচ্ছে সেটা পাকিস্তান আফগানিস্তানের দিকে যাচ্ছে। তো যারা বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের বিশেষ করে বড় প্রতিবেশী ভারত, তারা তাদের কাছে এটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কারণে সারা বিশ্ব থেকে একটি নতুন আলোচনা উঠেছে বাংলাদেশ নিয়ে, সেটি হচ্ছে দ্রুততম সময়ে এই অনির্বাচিত সরকার বিদায় হয়ে নতুন একটি নির্বাচনের ব্যবস্থা করা, এবং সেই নির্বাচনটি গ্রহণযোগ্য এবং সর্বদলীয় নির্বাচনের কথা বলা হয়েছে। তো সেই নির্বাচন যদি করতে হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাতে হবে এবং সরতে হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস একটি পক্ষপাতমূলক সরকার। সে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের নামে সে রাষ্ট্র ক্ষমতায় এসে মূলত আওয়ামী লীগ এবং তার সমমনা রাজনৈতিক দলেরকে নিপীড়ন ছাড়া আর কোনো সফল কাজ তারা করতে পারেনি। তারা এদেরকে 2-2.5 হাজার মামলা দিয়েছে, তারা এদেরকে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে, তারা মুক্তিযুদ্ধের স্ট্যাচু ভেঙেছে, তারা বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙেছে, যারা 32 নম্বরে আগুন দিয়েছে, যারা সংসদ ভবনে হামলা চালিয়েছে, গণভবন লুটপাট চালিয়েছে। তো তাদের অধীনে এগুলো হচ্ছে। তো তারা হচ্ছে একটা পক্ষপাতমূলক সরকার, যেহেতু সেই পক্ষটি নির্বাচনে অংশ নেবে, তো যে কারণে আওয়ামী লীগ বা তাদের সমমনা রাজনৈতিক দল এদের অধীনে নির্বাচনে এসে লেভেল প্ল্যানিং ফিল্ড পাবে না। দ্যাটস ওয়াই এরা কোনোভাবেই আওয়ামী লীগও আসবে না, এরাও নির্বাচন দিতে পারবে না, এটা হচ্ছে ক্লিয়ার। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেতে হবে, এবং এটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটাই হোক সেটা প্রতিষ্ঠিত করতে হবে। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর ক্ষমতায় থাকার সুযোগ নেই।